রাতের গভীরে গ্রামের পুরনো পুকুর পাড়ে বসে মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকত মেয়েটি সালমা। বাবাকে হারানোর পর থেকে একাকিত্বই ছিল তার সঙ্গী। কেউ জানত না ঠিক সেই সময়ই পুকুর পাড়ে এক অদৃশ্য উপস্থিতি আসত। সে ছিল একজন জিন, নাম তার জাহিন। জাহিন প্রথমবার সালমার কান্না শুনে কাছে আসে। অদৃশ্য থেকেই কথা বলে। প্রথমে সালমা ভয় পায়, কিন্তু জাহিন তার প্রতি কোনো ক্ষতি না করে। ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। দিন যায়, মাস যায়, দুজনের বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নেয়। জাহিন সালমাকে বলেছিল, আমি চাই না তুমি একা থাকো, আমি থাকতে চাই তোমার পাশে সব সময়। কিন্তু মানুষ আর জিনের ভালোবাসা তো সহজ নয়। গ্রামের ইমাম বিষয়টি টের পেয়ে যায়। তিনি সালমাকে সাবধান করেন, জিনদের ভালোবাসা শেষ পর্যন্ত মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু সালমা ততদিনে জাহিনকে ভালোবেসে ফেলেছে। এক রাতে সে বলে, তুমি যদি চাও, আমি আমার সব ছেড়ে তোমার জগতে যেতে রাজি। জাহিন থমকে যায়, কারণ সে জানত মানুষের আত্মা ছাড়া তার জগতে কিছুই টিকবে না। শেষ রাতে জাহিন সালমাকে তার স্বপ্নে দেখে বিদায় নেয়। সকালে ঘুম ভাঙার পর সালমা দেখে তার পাশে রাখা একটি সাদা ফুল, যা জিনদের জগতের প্রতীক। সালমা জানে সে ফিরে আসবে না, কিন্তু তার ভালোবাসা ছিল সত্যি, অদৃশ্য হলেও অমূল্য।